আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে শাহবাগে অবস্থান চাকরি প্রার্থীদের। শাহবাগে শাহবাগ থেকে বর্তমানে যমুনা ভবনে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেখানে যে বাসায় থাকেন মূলত সেখানে অবস্থান করতেছে ৩৫-এর আন্দোলনকারীরা। সেখানে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এছাড়া গোলীয় কিছু প্রয়োগ করছে, যার কারণে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে ফের শাহবাগে অবস্থান নিয়েছেন চাকরি প্রার্থীরা। আজ সোমবার ৩০শে সেপ্টেম্বর সকাল থেকে এই কর্মসূচি পালন করছেন তারা। রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে মহাসমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা রয়েছে তাদের। সে অনুযায়ী শত শত চাকরি প্রার্থী উপস্থিত হয়ে বক্তব্য ও নানা ধরনের স্লোগান দিচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। শর্ত সাপেক্ষে বয়সসীমা উন্মুক্ত করারও দাবি তাদের। এর আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ৭ দিনের আলটিমেটাম সহ কয়েক দফা মহাসমাবেশ করেছেন তারা। চাকরি প্রার্থীরা বলেছেন তাদের দাবি যৌক্তিক হলেও বিগত আওয়ামী লীগ সরকার মানেনি। তারা বয়স না বাড়ানোর সিদ্ধান্তে বরাবরই অনড় ছিলেন। ফলে দীর্ঘদিন আন্দোলন করলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়েনি। তবে ছাত্র জনতা আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসায় তাদের দাবি মান্য না হবে বলে আশা তাদের। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছেন প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এই চিঠি গত ১৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ৫ই সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান এই চিঠিটি দেন। এরপরেই চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হচ্ছে বলে গুঞ্জন ওঠে। তবে পরে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর গুজব বলে জানিয়ে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেছুর রহমান। তিনি বলেন, আমার একটাই জবাব, গুজবে কান দিবেন না। বন্ধুরা, এটা নিশ্চিত মনে রাখুন যে বয়স বাড়বে। যেহেতু রক্ত ঝরেছে আমাদের শিক্ষার্থী ভাইদের, বেকার ভাইদের, তো অবশ্যই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি হবেই হবে ইনশাল্লাহ। শুধু লেগে থাকুন। ছাত্র জনতা সকলেই আন্দোলনে যোগদান করুন। ইনশাল্লাহ সফলতা আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।